আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিদায় নিলেন আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তার বিদায়ের ঘোষণাটা তিনি তার ফেসবুক পেজ থেকেই দিয়েছেন। এক আবেগঘন ছোট্ট করে একটা স্ট্যাটাস লিখে তিনি অবসর নিয়ে নিলেন ক্রিকেট থেকে। মুশফিকুর রহিমের এই বিদায়টা বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, এই অবস্থাতে তার বিদায়টা কাম্যই ছিল। সবাই চাচ্ছিল যে মুশফিকুর রহিম যেন তিনি স্বইচ্ছায় কোনো বোর্ডের ফোর্স ছাড়া তিনি যেন ক্রিকেটটা থেকে সসম্মানে অবসর নিয়ে নেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এবং সেই অ্যানাউন্সমেন্টটা আসলো। কিন্তু এইভাবে হঠাৎ করেই এবং চ্যাম্পিয়ন্স ট্রফিটা মাত্র বাংলাদেশ শেষ করে আসলো, এই মুহূর্তে যে এই স্ট্যাটাসটা বা এই ঘোষণাটা চলে আসবে এটা হয়তোবা অনেকেই আন্দাজ করতে পারছিল না। ছিল যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে হয়তোবা কোনো একটা ম্যাচ আয়োজন করা হবে, সেখান থেকেই হয়তো খুব প্লেনলিভাবে খুব ওয়েলি সেই বিদায়ের ঘোষণাটা আসবে। যাই হোক, মুশফিকুর রহিম তার আবেগঘন ছোট্ট সেই স্ট্যাটাসটাতে তিনি অনেক কিছুই প্রকাশ করেছেন। তিনি তার পরিবার, তার যে ভক্ত দর্শক আছে এবং তার যে সহকর্মী ছিল সবার প্রতি তার কৃতজ্ঞতা জানিয়েই এবং মহান সৃষ্টিকর্তার প্রতি তার 19 বছরের কেরিয়ারের জন্য তিনি শুকরিয়া আদায় করেই তার এই ক্রিকেট কেরিয়ারটা মানে ওডিআই ফরম্যাটের ক্রিকেটটা শেষ করতে যাচ্ছে। এর আগে তো তিনি টি-20 থেকে আরও 2 বছর আগেই অবসর নিয়ে নিয়েছিলেন, এখন তিনি ওডিআই থেকে অবসর নিলেন। মুশফিকুর রহিমের বিদায়ের বা তার যে ওডিআই থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটা, এটা ছিল খুবই ভালো একটা সিদ্ধান্ত। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলে এমন দু একজন প্লেয়ার আছে যাদের অবসরটা বা তাদের অবসরে যাওয়াটা এখন ডিমান্ড করছে। সেটা দলের ক্ষেত্রে বা ক্রিকেটপ্রেমী যারা দর্শক আছেন তাদের মন থেকে তারা সবাই চাইছেন যে দু একজন যারা আছেন তারা যেন অবসরে যায়। এবং এই সিদ্ধান্তটা ছিল একবারে সময় উপযোগী একটা সিদ্ধান্ত, যার জন্য তার ফেসবুকের কমেন্টে তিনি বাহবাই পাচ্ছেন এবং সবাই তাকে কংগ্রাচুলেটই করছে। কিন্তু এইখানে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, মুশফিকুর রহিমের এই বিদায়টা কি পূর্ব পরিকল্পিত ছিল, নাকি তিনি হঠাৎ করেই এই বিদায়টা নিলেন? তিনি কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ করার জন্য এই বিদায়টা নিলেন, নাকি অস্ট্রেলিয়ার স্মিথ যেরকম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার হারের জন্য তিনি ওই খেলা থেকে অবসর নিয়ে নিলেন? ওই মানুষের মনে তো অনেক কিছুই আসতে পারে। আবার এটাও হতে পারে যে মুশফিকুর রহিমেরই পূর্ব পরিকল্পনা ছিল যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলে তারপরই অবসরে যাব। তবে মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা, ভক্তরা সবাই অনেক মিস করবে। মুশফিকুর রহিমের বর্তমানে যে বয়সটা হয়েছে প্রায় 40 বছর বয়স হয়ে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে যদি তার এই সিদ্ধান্তটা না নেই, আমরা তো তাকে ধুয়ে দিয়েছি যে তার এই বয়সে খেলা উচিত না বা তাকে অবসরে যাওয়া উচিত। মুশফিকুর রহিম হয়তো সব কিছু বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছে। একটা প্লেয়ারের যখন 40-42 বছর বয়স হয়ে যায়, তখন তার নিজে থেকে সে যতই ভালো খেলুক, যতই তার প্রশংসা করুক, এরপরেও তার অবসরে যাওয়া উচিত। কারণ সে হয়তো আরও 1-2 বছর সার্ভিস দেবে, সে 1-2 বছর ভালো খেলবে, সেই জন্য যে একটা টিম অনেক উপরে চলে যাবে বা একটা ট্রফি জয় করে নিয়ে আসবে এমনটা তো না। একজন প্লেয়ারের উপরে একটা ট্রফি ডিপেন্ড করে না। ট্রফি জেতার ক্ষেত্রে সেটা হচ্ছে দলগত পারফরমেন্স লাগবে। একটা টিম যদি ভালো করতে পারে তাহলেই একটা দলের, একটা দেশের একটা ভালো রেজাল্ট আসে। সেখানে একজন প্লেয়ার ভালো করলো না খারাপ করলো সেটা কোনো ম্যাটার করে না। তো সেক্ষেত্রে মুশফিকুর রহিমের এই মুহূর্তে যে সিদ্ধান্তটা, সেটা অবশ্যই ভালো একটা ডিসিশন, কিন্তু সেটা যদি আরও আগে হতো সেটা আরও ভালো হতো। কারণ মুশফিকুর রহিম এই যে আরও অতিরিক্ত 4-5টা বছর খেললো বা 2 বছরই এক্সট্রা খেললো, বেশি খেললো, তাতে কি হয়েছে? বাংলাদেশ কি আহামরি কোনো ভালো করে ফেলেছে? বাংলাদেশ কি কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি বা যে কোনো আইসিসি ট্রফি জিতে ফেলেছে? জিতেনি তো। কিন্তু ক্ষতিটা কী হয়েছে? এই মুশফিকুর রহিমের কথাই বলি না, সে যে আরও 2টা বছর এক্সট্রা খেলেছে, সেক্ষেত্রে কী হয়েছে, আরেকটা নতুন প্লেয়ার সে গোড়া লিগগুলোতে ভালো করেছে, কিন্তু এরপরেও জাতীয় দলে সে জায়গা পায়নি। কেন? সিনিয়র একজন মুশফিকুর রহিম আছে, তাকে বসিয়ে সে ভালো খেলছে, সে পাবলিক ডিমান্ড, সে মিডিয়া ডিমান্ড, একটা দলের বা দেশের বা একটা টিমের কথা চিন্তা করে, একটা টিমের ফিউচার চিন্তা করে ওই প্লেয়ারটা যদিও আরও 2 বছর ভালো খেলবে, এরপরেও তাকে আরও আগেই বসিয়ে মানে না খেলিয়ে নতুন একটা প্লেয়ারকে সুযোগ করে দেওয়া উচিত ছিল। তাহলেই না ভবিষ্যতের খেলোয়াড়টা তৈরি হবে।
এই যে মুশফিকুর রহিম এখন চলে যাচ্ছে, এই জায়গাটাতে একটা শূন্যতা তৈরি হবে। এই শূন্যতাটা কীভাবে পূরণ হবে? অবশ্যই পূরণ হবে না। কিন্তু একটা প্লেয়ার যদি আরও 2 বছর আগে থেকে খেলা শুরু করতো, তাহলে সে হয়তো আরেকটু অভিজ্ঞ হতো। এই অভিজ্ঞতার নাম করে কত যে ম্যাচ খেলানো হয়েছে, কত যে টুর্নামেন্ট খেলানো হয়েছে, এটার কোনো শেষই নেই। কিন্তু আমাদের যারা নতুন আছে, তারা যদি বসে গিয়ে টুর্নামেন্টগুলো খেলতো, তাদের আরও অভিজ্ঞতা হতো, তারা অন্তত 2 বছর পরে হলো সেই ফলটা আমরা পেতাম। কোনো বিদায়ই সুখকর নয়। তো এই পঞ্চপাণ্ডবরা তো বিদায় নিবেই, কিন্তু তাদের বিদায়টা একটু দেরি করেই হয়ে গেল। এই বিদায়গুলো যদি আরও আগে হতো, তাহলে আরও ভালো হতো। বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশ দলের আজকে এই অবস্থা কেন? পঞ্চপাণ্ডব, সিনিয়র, অভিজ্ঞতা, এগুলোর দোহাই দিয়ে আমাদের ফিউচার যে প্লেয়ারগুলো তৈরি করার কথা ছিল, ওরা কিন্তু পিছনে পড়ে গেছে। যার জন্য বাংলাদেশ ক্রিকেটটাও এই 2025 সালে এসেও এমন খেলা খেলে যেটা মনে হবে যে বাংলাদেশ ক্রিকেটটা মনে হয় মাত্র শুরু করেছে। বাংলাদেশ এখন কেনিয়া, জিম্বাবুর অবস্থানে চলে যাচ্ছে। মুশফিকুর রহিম, যাকে মিস্টার ডিপেন্ডেবল উপাধি দেওয়া হয়েছিল, বাংলাদেশের অনেক দুঃসময়ে, যার উপরে বাংলাদেশ দলটা বা পুরো টিমটা ডিপেন্ড করতে পারত ব্যাটিংয়ের ক্ষেত্রে। কারণ বাংলাদেশের ব্যাটিং তো বাংলাদেশ ক্রিকেটের শুরুলগ্ন থেকেই যে অবস্থা, সেই অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু যেই মুশফিকুর রহিম 2005 সালে বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হলো, তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট দলটার একটা ভরসা জায়গা ছিল মুশফিকুর রহিম। এমন অনেক ম্যাচ আছে যেখানে বাংলাদেশ 100-150 রানে অল আউট হয়ে যাচ্ছিল। ওই জায়গাটা থেকে বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যেত এই মুশফিকুর রহিম, যার জন্যই তিনি উপাধি পেয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তিনি এখন পর্যন্ত 274টা ওডিআই ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার 9টা সেঞ্চুরি ছিল এবং 49টা 50 ছিল। কি সুন্দর তার ক্রিকেট কেরিয়ারের মতো। মুশফিকুর রহিমের মতো খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেটে 2005-এর পরে যখন অভিষেক হয়েছিল, তখন থেকেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটার উত্থান শুরু হয়েছিল। পঞ্চপাণ্ডব তখন আস্তে আস্তে আসতে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেটে। 2005 সালে অভিষেকের পর থেকে 2025 সাল পর্যন্ত তিনি 274টা ওডিআইয়ের মধ্যে তার মোট রান ছিল 7,795 রান। বাংলাদেশ ক্রিকেটের ব্যাটারদের মধ্যে হয়তোবা হাতে গোনা 2-4 জনেরই এরকম রান আছে। তিনি একজন ডিপেন্ডেবল ব্যাটিংই ছিলেন না, তিনি কিন্তু উইকেটের পিছনে যে উইকেট কিপিংটা করতেন, সেটাও কিন্তু অসাধারণ ছিলেন। উইকেটের পিছনে থেকে তিনি বাংলাদেশের যে কত ম্যাচ জিতিয়েছেন, কত বড় বড় উইকেট নিয়েছেন, এগুলো এখন সোনালি অতীত হয়ে গেছে। সর্বশেষ যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে মাঠ থেকে বিদায়। বাংলাদেশ ক্রিকেটে এখন এটা একটা রীতিনীতি হয়ে গেছে, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেটের যেই খেলোয়াড়ই হোক না কেন, সে যেন মাঠ থেকে বিদায় নিতে পারবে না। তাকে বিদায় নিতে হবে ফেসবুক থেকে। ওই ধারাবাহিকতায় ঠিক একইভাবে মুশফিকুর রহিমও ফেসবুক থেকেই বিদায় নিয়েছে। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আলোচনা সাপেক্ষে মুশফিকুর রহিমকেও মাঠ থেকে বিদায় দিতে পারলো না। কেন একটা প্লেয়ার 19-20 বছর একটা দেশের, একটা দলের সার্ভিস দিয়ে পারফর্ম করে এত ডেডিকেশনের পরে সেখানে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিদায় নেবে, সেখানে একটা প্রেস কনফারেন্স করে বিদায় নিতে পারে না, সেখানে একটা মাঠে খেলা খেলে শেষবারের মতো মাঠ থেকে বিদায় নিতে পারে না। এই আক্ষেপটা তো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের মধ্যে তো আছেই, বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যেও অনেক দিন থেকেই। এই বিষয়টা যে কত কষ্টের, একটা প্লেয়ার এত দিন সময় কাটিয়েছে, 20টা বছর তার জীবন যৌবন সব এই জায়গায় কাটিয়েছে, সেটা কতটুকু আবেগের জায়গা হতে পারে আপনি কি চিন্তা করতে পারেন? সেই জায়গাটা থেকে যথাযথ সম্মান না নিয়ে বিদায় না নিতে পারে, তাহলে এই কষ্টটা তার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যদিও বলা হচ্ছে যে আমাদের দেশ পরিবর্তন হয়েছে, সেই সাথে আমাদের ক্রিকেটটা পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে কোনো কিছুই পরিবর্তন হয়নি। আগে যা ঘটেছিল বরঞ্চ এর থেকে এখন আরও খারাপভাবে ঘটছে। আগে তো অনেক দোষ ছিল, কিন্তু এখন তো সবই ফেয়ার। তাহলে এখন কেন আগের ঘটনাগুলোই পুনরাবৃত্তি হচ্ছে? আমাদের বাংলাদেশ ক্রিকেটের এই জিনিসগুলো কখনোই পরিবর্তন হবে না। যেখানে মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব, তামিম, ওদের মতো খেলোয়াড় যারা বাংলাদেশ ক্রিকেটটাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরই যদি এই অবস্থা হয়, তারাই যদি যত সম্মান না পায়, বিদায়বেলা তাদের এই অবস্থা হয়, তাহলে বাকি যে ক্রিকেটার আছে তাদের কি অবস্থা হবে? তার অবদান আমাদের চিরদিনই মনে থাকবে।
ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।